কিছু এই টাইপের বয়ান ন্যারেটিভ দ্বারা করা হয়েছে। ফ্যাসিবাদী পিরিয়ডে আমরা বাইরে পাবলিকলি কাজ করতে পারি না, যে কারণে ইন্টারনাল ভিত্তিতে ইন্টারনাল পরিবেশে ছিল। আমাদের প্যানেলের রূপরেখা কেমন হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সোমবার ১৮ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ঢাবির স্যার নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। প্যানেলে সহসভাপতি ভিপি পদে মনোনীত হয়েছেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা ও সম্পাদক ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। সাধারণ সম্পাদক জিএস পদে রয়েছেন ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফারহাদ এবং সহসাধারণ সম্পাদক জিএস পদে মনোনীত হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। প্রার্থীকে বিজয়ী করার জন্য আলাদা কোনো প্রোগ্রাম করা বা আর্টিফিশিয়াল কোনো আয়োজন, প্রার্থীদেরকে পরিচিত করা বা এই ধরনের আয়োজন করা, এইভাবে আমরা করি নাই। আমরা চেষ্টা করেছি সেটা আমাদের সাংগঠনিক যে ইন্টারনাল বিউটি সেটাকে ম্যাক্সিমাইজ করা। আমার ইন্টারনাল বিউটি হচ্ছে আমার শিক্ষার্থীদের মধ্যে, আমার সংগঠনে যারা থাকে তাদেরকে আমরা একে অপরের কাউন্সেলিং এর মধ্যে দিয়ে রাখি, একে অপরের খোঁজ খবর রাখি, একে অপরের স্কিল ডেভেলপমেন্ট গুলো দেখি, একে অপরের ক্যারিয়ার ডেভেলপমেন্ট দেখি, অন্যান্য হেলথ ইস্যু, সামগ্রিক বিষয়গুলো ফলো আপের মধ্যে দিয়ে আর টিম ওয়ার্কের মধ্যে দিয়ে ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে চায় এবং অন্য রিসোর্সের ইউটিলাইজেশনটা চাই। এই যে ইন্টারনাল বিউটিটা আমি এখন এক্সটার্নাল পর্যায়ে নিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদী পিরিয়ডে আমরা বাইরে পাবলিকলি কাজ করতে পারি না, যে কারণে ইন্টারনাল ভিত্তিতে ইন্টারনাল পরিবেশে ছিল। আমরা লাস্ট 5-6 মান্থে বা 7 মান্থে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এটাকে ম্যাক্সিমাইজ করা। আপনি হেলথ ক্যাম্পেইন দেখবেন, রমজানের প্রোগ্রাম দেখবেন, ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম দেখবেন, বা আরো যা আমরা আয়োজন করেছি আর কি, নানান ডাইমেনশনে ফার্স্ট এড বক্স প্রদান, এটা সেটা আরো যা প্রোগ্রাম করেছি, প্রত্যেকটা প্রোগ্রাম ছিল মূলত সেটা কালচারাল হোক, লিটারেচার বেস হোক বা অন্য কোনো প্রোগ্রাম হোক, এগুলো ছিল আমার ইন্টারনাল। প্যানেলে ব্যতিক্রম হিসেবে রয়েছেন জুলাই অভ্যুত্থানে এক চোখ হারানো খান জসিম, যাকে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে, এবং বিজয় ৭১ হলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলাম, যিনি সদস্য পদে প্রার্থী হয়েছেন। সংবাদ সম্মেলনে ভিপি, জিএস ও এজিএস পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন নুরুল ইসলাম সাদ্দাম। প্যানেলের অন্যান্য পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ। প্যানেলের অন্যান্য মনোনয়নগুলোর মধ্যে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ। প্যানেলের আরও ১৩ জন সদস্য পদের প্রার্থী রয়েছেন। সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা আশা করি প্রশাসনের নির্ধারিত সময়ে মধ্য নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে।